স্টুডেন্টস, যদি এভাবে বলি ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড, ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড, এখানে এই শূন্যস্থানে কোনটা বুঝবে? অন, অ্যাক্রস, ওভার, অ্যাবোভ। অন, অ্যাক্রস, অ্যাবোভ, ওভার, এখানে শূন্যস্থানে কোনটা বুঝবে? এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নটা এসেছে। ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড। দেখো, এই প্রশ্নটার উত্তর তোমরা অনেকেই দিতে পারবে না, অনেকেই তোমরা ভুল করবে। তার কারণ আসলে তোমরা মূল বিষয়টা জানো না, মূল বিষয়টা তোমরা আসলে ব্রেনে রাখতে পারোনি। আজকের পরে আর কখনো ভুল হবে না যদি আমার এই ভিডিওটি কন্টিনিউ করো। দেখো, তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই, যে জিনিসটা ক্রস করা বোঝাবে সেখানে যদি অন বসে, সেখানে যদি অন বসে তাহলে সেখানে অ্যাক্রস বুঝবে। সেটা কেমন? দেখো, এখানে আসলে অ্যান্সার হবে অ্যাক্রস। ইট ইজ ডেঞ্জারাস টু রান অ্যাক্রস দ্য রোড। রাস্তার আগে সবসময় কি বসে জানো? অন, অন দ্য রুট। রাস্তার আগে কি বসে? অন। আর সেটা যদি ক্রস করা বোঝায় তাহলে সেখানে অ্যাক্রস বুঝবে। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো, ইট ইজ ডেঞ্জারাস টু রান, দেখো এটা বিপজ্জনক। টু রান অ্যাক্রস দ্য রোড, রাস্তাটা ক্রস করা খুবই বিপজ্জনক। দেখো, অন দ্য রোড বসে কিন্তু, অন দ্য রোড। আর যেখানে অন বসে সেটা যদি ক্রস করা বোঝায় তাহলে সেখানে অ্যান্সার হবে কি? অ্যাক্রস। এই কারণে এখানে অ্যান্সার হচ্ছে কি? অ্যাক্রস। এটাই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যদি এটা মনে রাখো তাহলে এই ধরনের সকল প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজে দিতে পারবে। জাস্ট এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, যেখানে অন বসে, যেখানে অন বসে সেটা যদি ক্রস করা বোঝায় তাহলে সেখানে অ্যাক্রস বসবে।